ক্লাস 9-এর ইংলিশের লেসন 1-এ টেলস অফ ভোলা গ্র্যান্ডপা বলে একটা গল্প রয়েছে, যেটা মনোজ দাসের লেখা। এই গল্পের লেখক ভোলা গ্র্যান্ডপার কথা বর্ণনা করেছেন, যিনি সবসময় সমস্ত কিছু ভুলে যেতেন। তিনি একটা ফানি ওয়েতে এই গল্পটা আমাদের সামনে তুলে ধরেছেন। লেটস বিগিন। সবার প্রথমে লেখক সম্পর্কে কিছু জেনে নেব। মনোজ দাস ইজ অ্যান ইন্ডিয়ান অ্যাওয়ার্ড উইনিং বাইল্যাঙ্গুয়াল রাইটার হু রাইটস ইন ওড়িয়া অ্যান্ড ইংলিশ। মনোজ দাস একজন ভারতীয় পুরস্কারপ্রাপ্ত দ্বিভাষী লেখক, যিনি লেখেন ওড়িয়া ভাষায় এবং ইংরেজি ভাষায়। হি হ্যাজ রিটেন মেনি নোভেলস। তিনি বিভিন্ন উপন্যাস লিখেছেন, শর্ট স্টোরিজ ছোট গল্প লিখেছেন, পোয়েমস কবিতা লিখেছেন, ট্রাভেলগস ভ্রমণ কাহিনী লিখেছেন, অ্যান্ড আর্টিকেলস অন হিস্ট্রি অ্যান্ড কালচার এবং ইতিহাস ও সংস্কৃতির উপর বিভিন্ন বিষয় লিখেছেন। দিস টেক্সট ইজ an edited version of Dash's short story which narrates Bhola Grandpa's hilarious adventures seen through the eyes of a young man who had known him closely. এই গল্পটা মনোজ দাসের ছোট গল্প, একটা এডিটেড ভার্সন, যেটায় ভোলা গ্র্যান্ডপার কথা বর্ণনা করা হয়েছে, তার কিছু দুঃসাহসিক অভিযানের কথা, যেটা একটা অল্প বয়স্ক লোক খুব কাছ থেকে তাকে দেখেছিলেন। দ্য সিম্পলিসিটি অ্যান্ড ফরগেটফুলনেস অফ ভোলা গ্র্যান্ডপা provided an element of humor on which the story hinges. ভোলা দাদুর সরলতা এবং ভুলে যাওয়ার প্রবণতা আমাদের মনে একটা হাস্যরস জন্ম দেয়, যেটা নিয়ে এই গল্পটা আবর্তিত হয়েছে। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড এট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ। ভোলা দাদু তার স্ত্রীর সঙ্গে আমাদের গ্রামের পশ্চিম দিকে বসবাস করত। আ লার্জ বোকাল ট্রি ওভার শ্যাডোড দেয়ার হাট। একটা বড় বকুল গাছ তাদের কুড়েঘরটিকে ছায়া দিয়ে ঘিরে রেখেছিল। ইন দ্য বোকাল ট্রি লিভড আ স্মল ট্রুপ অফ মাঙ্কিজ। সেই বকুল গাছে ছোট্ট একদল বানরেরা থাকতো। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট। ভোলা দাদু এবং তার স্ত্রী এ নিয়ে কিছুই মনে করতেন না। ওয়ান মুনলিট নাইট, একদিন চন্দ্রালোকিত রাত্রে, উই ওয়ার রিটার্নিং ফ্রম আ ফেস্টিভ্যাল। আমরা একটা অনুষ্ঠান থেকে বাড়িতে ফিরছিলাম। দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি। রাস্তাটা ছিল দীর্ঘ এবং কুয়াশাচ্ছন্ন। আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার শোল্ডার। আমি গ্রামের চৌকিদারের কাঁধে চেপে বাড়িতে ফিরছিলাম। সাডেনলি ভোলা গ্র্যান্ডপা লেট আউট আ লাউড ওয়েল। হঠাৎ করে ভোলা গ্র্যান্ডপা জোরে চিৎকার করে উঠলেন। এভরি ওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড। আমাদের দলের সবাই অবাক হয়ে গিয়েছিল। উই হল্টেড, আমরা থেমেছিলাম। এনকোয়ারি রিভিল্ড দ্যাট ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল। অনুসন্ধান করে জানা গেল যে ভোলা দাদু তার নাতিকে নিয়ে অনুষ্ঠানে গিয়েছিলেন। হি হ্যাড টাইটলি হেল্ড অন টু দ্য 2 ফিঙ্গার্স অফ দ্য বয়। সে শক্ত করে সেই ছেলেটার 2 আঙুল ধরে রেখেছিলেন। হি ডিড নট রিয়েলাইজ ওয়েন দোজ ফিঙ্গার্স স্লিপড আউট। সে এটা বুঝতে পারেনি কখন তার আঙুলটা ফসকে গিয়েছিল। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর। ভোলা দাদু আগের মতোই চলতে লাগলেন। দেন সামন আস্কড ভোলা গ্র্যান্ডপা হোয়াট হি ওয়াজ গ্রিপিং। তখন কেউ ভোলা দাদুকে জিজ্ঞাসা করলেন তিনি কি ধরে আছেন। হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন অ্যান্ড লেট আউট আ লাউড ওয়েল। তিনি তার নাতির কথা মনে করলেন এবং জোরে চিৎকার করে উঠলেন। মাই ফাদার চুজ 2 sharp-eyed men from our party to go back with Bhola Grandpa to the festival. আমার বাবা 2জন তীক্ষ্ণ দৃষ্টির অধিকারী লোককে বাছাই করলেন ভোলা দাদুর সঙ্গে সে অনুষ্ঠানে যাওয়ার জন্য। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং। দীর্ঘ সময় পরে তার নাতিকে খুঁজে পাওয়া গেল। হি হ্যাড টেকেন আ কোজি শেল্টার আন্ডার আ কাউজ বেলি। সে একটা গরুর পেটের নিচে আরামদায়কভাবে আশ্রয় গ্রহণ করেছিল। I remember another funny incident about Bhola Grandpa related by my father. ভোলা দাদুর সম্পর্কে আরেকটা হাস্যকর ঘটনা আমার মনে পড়ে, যেটা আমার বাবা বর্ণনা করেছিলেন, মানে যে ন্যারেটর তার বাবা। ইট হ্যাড বিন আ রেনি আফটারনুন। এটা ছিল একটা বৃষ্টিমুখর বিকেলবেলা। ভোলা গ্র্যান্ডপা ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট টোল্ড মাই ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস দ্যাট হি হ্যাড সিন আ গ্যাং অফ পাইরেটস। ভোলা দাদু উত্তেজনায় পাগল হয়ে আমার বাবা এবং তার বন্ধুদেরকে দেখে বললেন যে তিনি একদল জলদস্যুদেরকে দেখেছেন। দে ওয়ার বারিং আ লার্জ বক্স আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস অন দ্য সিশোর বাই আওয়ার ভিলেজ। তারা বড় একটা বাক্স লুকিয়ে রেখেছিল বালিয়ারির নিচে আমাদের গ্রামের পাশে সমুদ্র সৈকতে। অ্যাট ওয়ান্স ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস স্টার্টেড লুকিং ফর দ্য হিডেন ট্রেজার। তৎক্ষণাৎ বাবা এবং তার বন্ধুরা সেই গুপ্তধনের সন্ধানে খোঁজাখুঁজি শুরু করলেন। ইভিনিং পাস্ট অন টু নাইট। সন্ধ্যা পেরিয়ে রাত্রি নেমে আসলো। মুনলাইট কেম ইন থ্রু দ্য ক্লাউডস। মেঘের ফাঁক দিয়ে চাঁদের আলো আসলো। আ প্যাক অফ জ্যাকালস ওয়ার হাউলিং। একদল শিয়ালেরা ডাকাডাকি করছিল। ইট ওয়াজ পাস্ট মিডনাইট। মাঝরাত পেরিয়ে গেল। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, এই সময় ভোলা গ্র্যান্ডপা কনফেসড দ্যাট, ভোলা দাদু স্বীকার করলেন যে দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার। সেখানে সত্যিকারের কোনো গুপ্তধন নেই। ইট ওয়াজ অল আ ড্রিম হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ। এই সব কিছুই ছিল তার একটা স্বপ্ন, যেটা সে দিনের বেলায় ঘুমিয়ে দেখেছিল। ভোলা গ্র্যান্ডপা হ্যাড আ গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য সুন্দরবন। ভোলা দাদু সুন্দরবনে একটা দুঃসাহসিক অভিযানের সম্মুখীন হয়েছিলেন। ইন দোজ ডেজ, সেই দিনগুলিতে রয়্যাল বেঙ্গল টাইগার্স ফ্রিলি রোমড দ্য ডেন্স জঙ্গলস অফ দ্য সুন্দরবন। সেই দিনগুলিতে রয়্যাল বেঙ্গল টাইগারেরা সুন্দরবনের গভীর জঙ্গলে খোলামেলাভাবে ঘুরে বেড়াতেন। পিপল টুক কেয়ার টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপস। লোকজনেরা দলবদ্ধভাবে যাতায়াত করত, পার্টিকুলারলি আফটার সানডাউন, বিশেষভাবে সূর্য অস্ত যাবার পরে।